আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস খুব গুরুতর একটা কথা বলেছেন। যে কথাটা বাংলাদেশের ২০ কোটি মানুষের প্রত্যেককে মোটামুটি অপমান করার মতো। আমরা জানি তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র যুক্তরাজ্যে ভ্রমণ করছেন এবং সেখানে গতকালকে তিনি চাতাম হাউসে একটা যেটাকে বলে আর কি আলোচনা সভায় অংশ নিয়েছিলেন এবং সেখানে তিনি এক প্রশ্নের জবাবে এমন একটা কথা বলেছেন যে কথাটা দিয়ে তিনি বাংলাদেশের ২০ কোটি মানুষের সারা পৃথিবীতে যে বাঙালি আছে তাদেরকে তিনি অপমান করেছেন। নিজেদের যে অযোগ্যতা সে অযোগ্যতাকে তিনি ঢাকার চেষ্টা করেছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল সংস্কার জনগণের হাতে ছেড়ে দেন না কেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন তারা টাকা খেয়ে ভোট দেয়, তারা দেশের সংস্কারের কথা চিন্তা করে না। এখন আমরা যদি চিন্তা করি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারে এসে ১০ মাসে কি কাজ করেছেন, জনগণ যাতে টাকা খেয়ে ভোট না দেয় সেজন্য তারা কি করেছেন, গত ৫৫ বছরের বাংলাদেশে তারা কি কাজ করেছেন। জনগণ টাকা খেয়ে ভোট দেয় কেন? কেননা তারা ভোটের মূল্যটা বুঝতে পারে না, তাদের কাছে টাকার মূল্যটা বেশি। টাকার মূল্যটা বেশি কেন? কারণ বাংলাদেশ দরিদ্র পীড়িত দেশ। বাংলাদেশ দরিদ্র পীড়িত দেশ কেন? কারণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো তার সরকারে যারা উপদেষ্টা আছে তাদের যোগসাজশে বাংলাদেশ কি হয়েছে, বারে বারে লুটপাট হয়েছে। সেই লুটপাটের জন্যই বাংলার জনমানুষ কি হয়েছে, নিঃস্ব হয়েছে, রিক্ত হয়েছে। এবং সেই নিঃস্ব রিক্ত হওয়ার জন্যই তারা কি করে, একদিনে হয়তো একবেলা বিরিয়ানি খেতে পারে, সেই জন্য তারা ৫ বছরের অপশাসন লুটপাটকে তারা প্রশ্রয় দেয়। তারা দুর্নীতিবাজ, তারা চাঁদাবাজ, তারা মাস্তান, তারা খুনি, তারা ব্যাংক ডাকাতদেরকে কি করে ক্ষমতায়িত করে। আমরা সেই জিনিসটা দেখতে পাই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যকলাপ গত ১০ মাসে, তার কথাবার্তার মধ্য দিয়ে আমরা দেখতে পাই তিনি যেভাবে তার নোবেল পুরস্কার পেয়েছেন বা কিনেছেন সেটার মধ্য দিয়ে। সুতরাং আমরা যে কথাটা বলছি সেটা খুবই সিম্পল কথা, সেটা হচ্ছে বাংলাদেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, বাংলাদেশের লোকজনকে শিক্ষিত করতে হবে, বাংলাদেশের লোকজনকে ক্ষমতায়িত করতে হবে, বাংলাদেশের শাসন ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনতে হবে। বাংলাদেশের যারা শিক্ষিত, যারা গ্রহণযোগ্য, যারা সৎ, যারা নিষ্ঠাবান, যারা কর্মঠ, যারা পরিশ্রমী, তাদেরকে কি করতে হবে, সরকারে ক্ষমতায়িত করতে হবে। জনমানুষের ভোটের মাধ্যমে তাদেরকে ক্ষমতায়িত করতে হবে, জনমানুষের সেবার সুযোগ দিতে হবে, রাষ্ট্রকে সেবার সুযোগ দিতে হবে। সংগঠিত শক্তির মধ্যে দিয়ে বাংলাদেশে যে লুটপাটের সংস্কৃতি চালু আছে সেই সংস্কৃতি থেকে বাংলাদেশকে বের হয়ে আসতে হবে। এইসব যদি বাংলাদেশ করতে না পারে বাংলাদেশ সেই পুরনো সংস্কৃতিতেই হাঁটতে থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে তারা টাকা খেয়ে ভোট দেয়, এই জিনিসটা পুরো বাংলাদেশ থেকে কি করা, অপমান করা। যদিও এটা সত্যের কাছাকাছি, কারণ না সত্যটা কারা প্রতিষ্ঠিত করেছে, যারা সংগঠিত শক্তি, তারা যারা সরকারে আছে, তারা যারা দুর্নীতিবাজ, তারাই এই সংস্কৃতি চালু করেছে। এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসও নিজেকে কোনোভাবেই নিরপরাধী বলতে পারেন না।